সুরভি মাটির ঘরের সামনে বসে থালা বাসন মাজছিল। থালা বাসন ধুতে ধুতে তার হাত লাল হয়ে গিয়েছিল। তার উপর পানিও বরফের মতো ঠান্ডা ছিল। শীতে সে ঠকঠক করে কাঁপছিল। তা সত্ত্বেও এই ঠান্ডার মধ্যে সে বাইরে বসে থালা বাসন ধোয়ার কাজ করছিল। আরে এই অকর্মার ঢেকি, জলদি জলদি করে হাত চালা আর সব কাজ শেষ কর। আমি গ্রামের মাঠে মেলা দেখতে যাব। তোর এই ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে কাজ করার জন্য আজ যদি আমি সময় মতো মেলা দেখতে যেতে না পারি, তাহলে তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। মা, পানি অনেক ঠান্ডা, ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছে। ব্যাস, আমাকে আর 2টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি সব কাজ শেষ করে দিচ্ছি মা। 2 মিনিট করে তো তুই পুরো দিনটাই শেষ করে ফেললি। এখন জলদি জলদি হাত চালিয়ে কাজ শেষ কর। আর হ্যাঁ, সব কাজ শেষ করে জঙ্গল থেকে তাজা ফুল তুলে আনবি, আমি মন্দিরে নিয়ে যাব। তবে বলে দিলাম, গত দিনের মতো যদি এবারও বাসি ফুল নিয়ে আসিস, তাহলে ওই ফুল আমি তোর মুখে ছুঁড়ে মারবো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। মা, তুমি কোনো চিন্তা করো না, আজ আমি বেছে বেছে তাজা ফুল তুলে নিয়ে আসবো তোমার জন্য। সুরভি ঝটপট করে বাড়ির সব কাজ শেষ করে জঙ্গলের দিকে ফুল আনতে চলে যায়। তার মন ভীষণ খারাপ ছিল, কারণ আজ গ্রামে মেলা হচ্ছিল, কিন্তু তার সৎ মা তাকে সেখানে যেতে দেয়নি। তার সৎ মা তাকে দিয়ে সারাক্ষণ বাড়ির কাজ করাতেই থাকে। সুরভি জঙ্গলে পৌঁছে গিয়ে গাছ থেকে ফুল তুলতে থাকে। ওইদিকে সূর্যও হেলে পড়ছিল, আর তার অনেক দেরিও হয়ে যাচ্ছিল। দেরি হচ্ছে দেখে সুরভি শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে জলদি করে বাড়িতে পৌঁছতে পারে। সুরভি যখন শর্টকাট রাস্তা দিয়ে বাড়ির পথে যেতে নেয়, হঠাৎ করে রাস্তায় সে একটি কুঁড়ে ঘরে কান্নার আওয়াজ শুনতে পায়। তারপর সুরভি এগিয়ে গিয়ে দরজা ফাঁক করে ঘরের ভেতরে উঁকি মারে। সে দেখে যে 3জন ফুলপরী ঘরের মধ্যে আটকে রয়েছে। পরীদের হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। তারা ভীষণ মন খারাপ করেছিল। আরে আরে, তোমরা কারা? আর তোমরা এই জঙ্গলের মধ্যে বন্দী হয়ে কেন আছো? তোমাদেরকে কে বন্দী করে রেখেছে? তোমরা 3জন তো ভীষণ সুন্দর, একদম পরীদের মতো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমরা 3জন ফুলপরী, আমাদের সৎ মা আমাদের 3জনকে এখানে বন্দী করে রেখেছে। তার উপর আমরা 3জনই অন্তঃসত্ত্বা, আমরা মা হতে চলেছি। হ্যাঁ, আমরা 3 রাজকুমারকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের সৎ মা এই বিয়েও মেনে নেয়নি। আমাদের সৎ মা আমাদের জাদুর লাঠি ছিনিয়ে নিয়েছে, আর আমাদের স্বামীদেরকে ভেড়া বানিয়ে রেখেছে। তারপর তাদেরকে এক ধনী মহিলার কাছে বিক্রি করে দিয়েছে। জানি না বেচারা আমাদের স্বামীরা এখন কোথায় রয়েছে, কি করছে, না জানি এখন কোন অবস্থার মধ্যে রয়েছে তারা। পরীদের এই কথা শুনে সুরভি ভীষণ অবাক হয়ে যায়। সে পরীদেরকে বলে, ধনী মহিলা উনি কে? আর উনি ভেড়াদেরকে মেরেই বা কেন ফেলবে? হ্যাঁ, আগামীকাল রাতে ওই ধনী মহিলার বাড়িতে অনেক বড় দাওয়াতের আয়োজন করার হয়েছে, আর সেই দাওয়াতে ওই ভেড়াদেরকে বলি দেওয়া হবে। যদি আমাদের স্বামীদের কিছু হয়ে যায়, তাহলে আমরা মরে যাব। আমাদের স্বামীরা ছাড়া আমাদের এই দুনিয়াতে আর কেউ নেই যে আমাদের দেখাশোনা করবে, আমাদের যত্ন নিবে, যারা আমাদের দুঃখ কষ্টের ভাগ নিবে। ওরাই তো একমাত্র আপনজন ছিল আমাদের, যাদেরকে আমরা আমাদের দুঃখ কষ্টের কথা সব খুলে বলতে পারতাম। ওরা আমাদের দুঃখ কষ্ট সব কিছু ভাগ করে নিত। পরীদের কথা শুনে সুরভির চোখে পানি চলে আসে। পরীদের এই কষ্টের কথা শুনে সুরভিরও তাদের জন্য ভীষণ কষ্ট হতে থাকে।
হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছো। সৎ মায়েরা ভীষণ খারাপ হয়। আমার সৎ মাও আমাকে সারাক্ষণ ভীষণ অত্যাচার করে। উনি আমাকে ঠিকমতো খাবারটুকুও খেতে দেয় না। প্রতিদিন আমার সৎ মা আমাকে মারধর করে, এমনকি গহীন জঙ্গলের মধ্যে থেকে ফুল তুলে আনার জন্য পাঠায়। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আমারও এই দুনিয়ায় কোনো আপনজন নেই। তারপর সুরভি পরীদের পায়ে বাঁধা শিকলগুলো খোলার চেষ্টা করে, যাতে সে অন্তঃসত্ত্বা পরীদেরকে মুক্ত করতে পারে, কিন্তু শিকলগুলো কোনোভাবেই খুলছিল না। এই শিকল জাদু দিয়ে আটকানো। এই শিকলগুলো তখনই খুলবে যখন ওই ভেড়াদের গলায় বাঁধা চাবি আনা হবে। ওই জাদুর চাবি দিয়ে শিকলগুলোর তালা খোলা যাবে। সুরভি তার চোখের পানি মুছে নেয় আর পরীদেরকে ওয়াদা করে, তোমরা কোনো চিন্তা করো না পরীরা, আমি তোমাদেরকে ওয়াদা করছি, যে করেই হোক তোমাদের স্বামীদেরকে আমি তোমাদের কাছে ফিরিয়ে আনবই। তোমরা কি আমাকে ওই ধনী মহিলার বাড়ির ঠিকানা বলতে পারবে? তারপর 3 ফুল পরী সুরভির কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আর তাকে ওই ধনী মহিলার বাড়ির ঠিকানা বলে। পরীরা তাদের অবশিষ্ট কিছু শক্তি দিয়ে সুরভিকে 3টি ফুল দেয়, গোলাপ, জবা আর সূর্যমুখী ফুল। এই ফুলগুলো ওই ভেড়াদের সামনে নিয়ে যেও। এই ফুলের সাহায্যে ওদের স্মৃতিশক্তি ফিরে আসবে। আমার সৎ মা তাদের স্মৃতিশক্তিকেও জাদু দিয়ে ভুলিয়ে দিয়েছে। ওরা যখনই ফুলগুলো দেখতে পারবে তখনই আমাদের কথা ওদের মনে পড়ে যাবে আর ওদের স্মৃতিশক্তিও ফিরে আসবে। সুরভি পরীদের দেওয়া ফুলগুলোকে তার ব্যাগে ভরে নেয়। পরীরা, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি যত দ্রুত সম্ভব তোমাদের স্বামীদেরকে ফিরিয়ে নিয়ে আসব। আমি এক্ষুনি রওনা হয়ে যাচ্ছি। ধনী মহিলার বাড়িতে যেতে যেতে সুরভির রাত হয়ে যায়। বাড়িটি অনেক বড় ছিল, কিন্তু বাড়ির পরিবেশ ভীষণ কঠোর মনে হচ্ছিল। কাজের লোকেরাও এদিক সেদিক দৌড়দৌড়ি করছিল। দাওয়াতের আয়োজন বেশ ধুমধাম করেই চলছিল। সুরভি দরজায় কড়া নাড়ে। কেউ আছেন? আমাকে কোনো একটা কাজ দেওয়া যাবে? আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। আমার জন্য কি কোনো কাজ আছে? কেউ আছেন? একটু সাহায্য করুন আমাকে। আরে মেয়ে, কে তুমি? এখানে কেন এসেছো? আমার নাম সুরভি ম্যাডাম। আমি এখানে একটি কাজের খোঁজ করতে এসেছি। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। সব ধরনের কাজ আমি করতে পারি। শুধু আমাকে একটা কাজ দিন ম্যাডাম, দয়া করুন। সুরভির কথা শুনে ধনী মহিলা কিছু সময় ভেবে তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি তোমাকে একটি কাজ দিচ্ছি। ওই ভেড়াগুলো ভীষণ জিদ্দি, ঠিকমতো খাবার খায় না। যদি তুমি ওদেরকে ঠিকভাবে দেখাশোনা করতে পারো, তাহলে তোমাকে একদিনের খাবার দেওয়া হবে। তুমি কি এই কাজ করতে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই এই কাজ করতে রাজি আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। উপরওয়ালা আপনার ভালো করুক। ধনী মহিলা তাকে বাড়ির পিছনের দিকে নিয়ে যায়, যেখানে 3টি ভেড়া বাঁধা ছিল। ভেড়াগুলোর চোখে ভীষণ কষ্ট দেখা যাচ্ছিল, তাদের চোখ দিয়ে পানি পড়ছিল। সুরভি ধীরে ধীরে তাদের কাছে যায়। আহারে বেচারা ভেড়াগুলো, তোমরা আর তোমাদের গর্ভবতী স্ত্রীদেরকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। জানি না কেন দুনিয়াতে ভালো মানুষদের সাথেই সবসময় এমনটা হয়। ভালো মানুষের ভাগে কখনোই সুখ থাকে না। সুরভি তার ব্যাগ থেকে পরীদের দেওয়া ফুল 3টিকে বের করে, গোলাপ, জবা আর সূর্যমুখী ফুল। ফুলগুলোকে যখনই ভেড়াদের সামনে ধরে, সাথে সাথে সেখানে একটি উজ্জ্বল আলোর ঝলক সৃষ্টি হয়। মনে হচ্ছে ওই ভেড়াগুলো তাদের স্মৃতিশক্তি ফিরে পায়। ভেড়াগুলোর সব কথা মনে পড়তে থাকে। আরে আরে আমার তো সব মনে পড়ছে। আমি কে? কে আমি? আরে আমি ভেড়া হলাম কিভাবে? আমি তো রাজকুমার ছিলাম। এই ফুল তো আমার রানীর। সুরভি মুচকি হেসে ভেড়াদের গলার কাছে ঝুঁকে গিয়ে দেখে যে একটি রশি দিয়ে চাবি বাঁধা রয়েছে। তারপর সে ভেড়াদের কানে কানে বলে, ব্যাস ব্যাস, আর একটু ধৈর্য ধরো। আমি তোমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাব। আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীদের কাছে ফিরিয়ে নিতে এসেছি। তাই আমি যেমন যেমন বলবো তোমরা ঠিক তেমনটাই করবে, কেমন?
তারপর সুরভি ভেড়াদেরকে কিছু ঘাস খেতে দেয়, যাতে ধনী মহিলা কোনো রকম সন্দেহ না করতে পারে। কিছু সময় পরে সে ভেড়াদের কাছে এসে কানে কানে বলে, শোনো, তোমরা এই ঘাসগুলোকে খেও না। কাল সকালে আমি তোমাদেরকে ঘাস খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যাব। তোমার উপর আমাদের ভরসা আছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ ভালো মেয়ে। সারা রাত ধরে সুরভি চিন্তা করতে থাকে কিভাবে সকালে ভেড়াদেরকে বাইরে বের করা যায়, কোনোভাবে না আবার ধরা না পড়ে যায়। ভোর হওয়ার সাথে সাথেই সুরভি ঘুম থেকে উঠে পড়ে। ধনী মহিলার বাড়িতে সব কাজের লোকজন দাওয়াতের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। তখনই সুযোগ বুঝে সুরভি ভেড়াদের কাছে যায়। আমি খুব সুন্দর একটি প্ল্যান বানিয়েছি, তোমরাও মুক্তি পেয়ে যাবে এতে। আমি যেমনটা বলবো তোমরা ঠিক সেই মতোই কাজ করবে, ঠিক আছে? সত্যি সত্যি কি আমরা আমাদের রানীদের কাছে ফিরে যেতে পারবো? কিন্তু কিন্তু কিভাবে? আমি ধনী মহিলার কাছে গিয়ে বলবো যে তোমরা ঠিকমতো ঘাস খাচ্ছ না, যে কারণে তোমাদের শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে। তারপর তোমাদেরকে জঙ্গলে ঘাস খেতে নিয়ে যাওয়ার বাহানা বানাবো, আর এরপর আমরা সেখান থেকে পালিয়ে যাব। তারপর আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীদের কাছে নিয়ে যাব। ব্যাস, শুধু তোমরা কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলো না, কেমন? তবে যদি সে নিষেধ করে, তাহলে আমরা কি আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো না? ওরা আমাদের সন্তানের মা হতে চলেছে। না জানি ওরা এখন কোন অবস্থার মধ্যে রয়েছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি তখন অন্য কোনো একটা উপায় ঠিকই বের করে নিব। কিন্তু আমিও ওয়াদা করেছি যে যে করেই হোক আমি তোমাদেরকে তোমাদের ফুলপরি গর্ভবতী স্ত্রীদের কাছে নিয়েই যাব। তারপর সুরভি সেই ধনী মহিলার কাছে যায় আর তাকে বলে, ম্যাডাম ম্যাডাম ভেড়াগুলো এখানকার ঘাস কোনোভাবেই খেতে চাইছে না। যদি ভেড়াগুলো এভাবে না খেয়ে থাকে তাহলে তো কালকের দাওয়াতের দিন ওরা একদম দুর্বল হয়ে পড়বে। আপনি যদি অনুমতি দিন তাহলে আমি কিছু সময়ের জন্য ওদেরকে জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যেতে চাচ্ছিলাম। আমি জঙ্গলের দিকে অনেক তাজা তাজা ঘাস দেখেছি, যেগুলো খেলে ভেড়াগুলো একদম মোটা তাজা হয়ে যাবে। ফলে কাল দাওয়াতে আপনার অনেক ফায়দা হবে ম্যাডাম। ধনী মহিলা একটু চিন্তায় পড়ে যায়। সে সুরভিকে বলে, যদি ভেড়াগুলো মরে যায় তাহলে আমার দাওয়াত হবে কিভাবে? আর আমি এটা কোনোভাবেই হতে দিতে পারবো না। কালকের দাওয়াত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি ভেড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাও, তবে জলদি ফিরে আসবে, কেমন? ভেড়াগুলোকেও ভালোভাবে ঘাস খাওয়াতে হবে, যাতে এগুলো মোটা তাজা হয়ে যায়। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। যখন ওদেরকে নিয়ে আমি ফিরে আসব ওদেরকে দেখে আপনি একদম খুশি হয়ে যাবেন। সুরভি ভেড়াগুলোর রশি হাতে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। ভয়ে তার বুক ধপধপ ধপধপ করছিল। সে যখনই ধনী মহিলার বাড়ি থেকে কিছুটা দূরে চলে আসে, সে ভেড়াগুলোকে বলে, আমরা সবাই প্রাণে বেঁচে গিয়েছি, এখন পালাও এখান থেকে, চলো দৌড়াও। ভেড়া তিনটি সুরভির কথা শুনে দৌড়ানো শুরু করে। ওদের সাথে সুরভিও দৌড়তে থাকে। কিন্তু পিছন থেকে ধনী মহিলার এক প্রতিবেশী এই সব কিছুকে দেখে ফেলে। আরে আরে, এই ভেড়াগুলো তো কালকের দাওয়াতের অনুষ্ঠানের জন্য ছিল। এই মেয়েটা ভেড়াগুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমাকে এক্ষুনি সুমিত্রাকে গিয়ে বলতে হবে। আরো জোরে দৌড়াও, জলদি জলদি দৌড়াও, পা চালাও। আমাদেরকে জলদি করে পরীদের কুঁড়ে ঘরে পৌঁছতে হবে। ধনী মহিলা যখনই সুরভি আর ভেড়াদের কথা জানতে পারে, রাগে তার মাথা লাল হয়ে যায়। সে কটমট করতে করতে বলে, আমার ভেড়া চুরি করে পালিয়েছে, কত বড় সাহস! এই মেয়েটাকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। আমি আজ ওকে মেরেই ফেলবো। রহিম, করিম, লাঠি নিয়ে এক্ষুনি চল, ওই ধোঁকাবাজ মেয়েটাকে ধরতে হবে। ধনী মহিলা তার দুজন গুন্ডা নিয়ে সুরভির পিছু নিতে থাকে। সুরভিও দৌড়তে দৌড়তে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসে, যেখানে কুঁড়ে ঘরের ভিতরে সেই ফুলপরীরা বন্দী ছিল।
আমি আমি তোমাদের ওয়াদা পূরণ করেছি। এই হলো তোমাদের স্বামীরা। আমি তোমাদের জন্য তোমাদের স্বামীদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি। নিজেদের স্বামীদেরকে দেখে ফুলপরীদের চোখে পানি চলে আসে। তারা তাদের স্বামীদেরকে চিনতে পারে। অপরদিকে নিজেদের গর্ভবতী স্ত্রীদেরকে সহি সালামত দেখে ভেড়ারাও স্বস্তির নিঃশ্বাস নেয়। রাজকুমার ভেড়ারা খুশিতে নাচতে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমার প্রিয় রাজকুমার, আপনি সুস্থ আছেন। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। সুরভি জলদি করে ভেড়াদের গলা থেকে চাবি নিয়ে পরীদের পায়ের শিকল খুলে দেয়। যখনই পায়ের শিকল খুলে দেয়, সাথে সাথে পরীরা গিয়ে তাদের ভেড়া স্বামীদেরকে জড়িয়ে ধরে। আমার রাজকুমার, আমার রাজকুমার, আপনার থেকে দূরে থাকা মৃত্যু যন্ত্রণার মতোই কঠিন। আমরা ফুলপরীরা আপনাদেরকে ছাড়া কিছুই না। এখন তো ব্যাস, আমরা আপনাদেরকে আপনাদের আসল রূপে ফিরে পেতে চাই। ততক্ষণে ধনী মহিলার গুন্ডা দুইজন সেখানে পৌঁছে যায়। সাথে ধনী মহিলাও আসে। এই মেয়ে, দাঁড়া তুই, তোর এত বড় সাহস! আজ তোর মৃত্যু নিশ্চিত। ধনী মহিলার গুন্ডাদেরকে দেখে সুরভি, ফুলপরি আর ভেড়ারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ের চোটে সুরভি 2 হাত পিছনে চলে আসে। শোন মেয়ে, তুই এক্ষুনি ম্যাডামজির কাছে চল। তোকে তো আজ এমন শাস্তি দেওয়া হবে যা তুই জীবনেও ভুলতে পারবি না। আর তোমরাও চলো আমাদের সাথে। তোমরা আমাদের ভেড়া চুরি করেছো। তখনই আকাশে একটি উজ্জ্বল আলোর রেখা সৃষ্টি হয়, আর সেখানে পরীদের রানী হাজির হয়। রানী পরীকে দেখে ফুলপরীরা ভীষণ খুশি হয়ে যায়। সেই সাথে ভেড়া রাজকুমারেরাও অনেক খুশি হয়ে যায়। ফুলপরীদের এই অবস্থা দেখে রানী পরী অনেক জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এক্ষুনি থেমে যাও তোমরা। যদি তোমরা আর এক পাও সামনে আগাও, আমার ফুলপরীদের আর একটুও ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বলে দিলাম। রানী পরীর রাগ দেখে ধনী মহিলার গুন্ডারা ভয় পেয়ে যায়। রানী পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে গুন্ডা দুইজনকে বৈদ্যুতিক শক দেয়। বৈদ্যুতিক শক খেয়ে গুন্ডাদের অবস্থা ভয়াবহ হয়ে যায়। ওরে বাবারে, ভীষণ ব্যথা করছে। ওরে বাবারে, আমাদেরকে ছাড়ো, ম্যাডামজি, আমাদেরকে বাঁচান আমাদেরকে, ম্যাডামজি বাঁচান। ধনী মহিলা দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। সে দেখে যে রানী পরী সত্যি সত্যি অনেক শক্তিশালী। তখন সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর রানী পরী তার জাদুর লাঠিটিকে আবার আকাশে ঘুরায়। সাথে সাথে সেখানে একটি উজ্জ্বল আলোর ঝলক সৃষ্টি হয়, আর ভেড়া রাজকুমারেরা তাদের আসল রূপে ফিরে আসে। আমার প্রিয় রাজকুমার, আপনারা আপনাদের আসল রূপে ফিরে এসেছেন। আমরা অনেক খুশি হয়েছি। আমি জানতাম একদিন না একদিন আপনারা অবশ্যই ফিরে আসবেন। উপরওয়ালার উপর আমাদের পুরো বিশ্বাস ছিল। উনি আমাদেরকে কখনোই আপনাদের থেকে আলাদা করবেন না। রাজকুমারেরা তাদের ফুলপরী স্ত্রীদেরকে বুকে জড়িয়ে ধরে। তাদের খুশি দেখে সুরভির চোখে পানি চলে আসে। তাদের সবাইকে এভাবে হাসি খুশি দেখে তার মনের কষ্টগুলো এক নিমিষেই সে ভুলে যায়। গর্ভবতী পরীদেরকে তাদের স্বামীদেরকে ফিরে পেতে দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে তার ওয়াদা পূরণ করতে পেরেছে। সে সফল হয়েছে। তোমাদের সবাইকে একসাথে এত খুশি দেখে কত ভালো লাগছে। অথচ আমার সৎমা এখনো আমাকে ভীষণ অত্যাচার করে। তবে কোনো ব্যাপার না, তোমরা সবাই খুশি থেকো, আমি তাতেই খুশি। আজ থেকে তোমাদের সৎ মায়ের থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমার এটা ভেবেই শান্তি লাগছে যে এই জীবনে আমি অন্তত কারো কাজে তো এসেছি। আমি কারো খুশির কারণ তো হতে পেরেছি। ফুলপরীরা সবাই সুরভিকে ধন্যবাদ জানায়। সুরভিকে দেখে রানী পরী মুচকি হাসি দিয়ে বলে, সুরভি, তুমি অনেক সাহসী। তুমি অনেক বড় পুণ্যের কাজ করেছো। তুমি তোমার সাহস আর অদম্য চেষ্টা দিয়ে 3 অন্তঃসত্ত্বা পরীকে তাদের স্বামীর সাথে মিলিয়ে দিয়েছো।
ওরা আমাদের পরীদের দেশের 3জন ফুলপরী। ওরা আমাদের প্রাণ। ওরা না থাকলে আমাদের পরীদের দেশ একদম মলিন হয়ে যেত। ওদেরকে বাঁচিয়ে তুমি আমাদের পুরো পরিদেশটাকেই বাঁচিয়েছো, পরীদের দেশের সৌন্দর্যতাকে রক্ষা করেছো। আর তাই আমি তোমাকে খুশি হয়ে একটি উপহার দিতে চাই। রানী পরী তার জাদুর লাঠিটিকে আকাশে ঘোরায়। সাথে সাথে ঝলমলে আলোর সাথে সুরভির হাতে একটি থলে প্রকট হয়ে যায়। ওই থলেটি স্বর্ণের মুদ্রায় ভরা ছিল, যা দেখে গর্ভবতী পরীরাও ভীষণ খুশি হয়ে যায়। এই সোনার মুদ্রাগুলো তোমার জন্য উপহার সুরভি। এখন থেকে তুমি আর কারো উপর নির্ভর হয়ে থাকবে না। এই মুদ্রাগুলোর সাহায্যে তুমিও তোমার সৎ মায়ের হাত থেকে মুক্তি পেতে পারবে, আর তুমি নতুন জীবনের শুরু করতে পারবে। স্বর্ণের মুদ্রাগুলো দেখে সুরভির খুশিতে চোখে পানি চলে আসে। সুরভি রানীপরী আর ফুলপরীদেরকে ধন্যবাদ জানায়। ফুলপরীরা রানীপরীর কাছে একটি অনুরোধ করে। রানী পরী, ছোটবেলা থেকেই আমাদের সৎ মা আমাদের উপর অনেক অত্যাচার করে আসছে। আমরা মনে করেছিলাম রাজকুমারকে বিয়ে করার পরে সৎ মায়ের অত্যাচার থেকে আমরা রেহাই পেয়ে যাব, কিন্তু আমাদের সৎ মা এখনো আমাদেরকে অত্যাচার করেই চলেছে। কোনোভাবেই আমাদের পিছু ছাড়ছে না। আমরা সৎ মায়ের হাত থেকে মুক্তি চাই রানী পরী। এখন একমাত্র আপনি আমাদেরকে আমাদের সৎ মায়ের হাত থেকে বাঁচাতে পারেন। তোমাদের সৎ মা তোমাদের সাথে যা করেছে তার জন্য সে অবশ্যই শাস্তি ভোগ করবে। আমি তাকে এমন শাস্তি দিব যে সে সারা জীবন মনে রাখবে। আর এখন থেকে তোমরাও নিশ্চিন্তে থাকতে পারবে। এরপর রানী পরী আকাশের দিকে তাকিয়ে তার জাদুর লাঠি ঘোরায়। সাথে সাথে অনেক বড় তুফান আসে, আর ফুলপরীদের সৎ মা কারাগারে বন্দি অবস্থায় তাদের সামনে হাজির হয়। আমাকে বাঁচান, আমাকে বাঁচান রানী পরী, আমাকে ছেড়ে দিন রানী পরী, ছেড়ে দিন আমাকে, আমাকে মাফ করে দিন। দয়া করুন রানী পরী, দয়া করুন। আমার ফুলপরী মেয়েরা, তোরা আমাকে ক্ষমা করে দে মা। রানী পরী, রানী পরী, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। আমি আর কখনো এমনটা করব না। আমার ফুলপরী মেয়েরা, আমি তোদের উপর অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে মা। আমাকে রানী পরীর হাত থেকে বাঁচা মা। আমি সারা জীবনে কারাগারের মধ্যে থাকতে পারবো না রে, তোরা আমাকে ক্ষমা করে দে মা। বাঁচা আমাকে মা, বাঁচা। তুমি তোমার নিজের মেয়েদের সাথে যে অন্যায় করেছো, এখন তোমাকে এর শাস্তি পেতেই হবে। এখন তোমাকে পরীদের দেশের কারাগারে পাঠিয়ে দেওয়া হবে, তাও সারা জীবনের জন্য। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে সেখানেই থাকতে হবে। ফুলপরীদের সৎমা চিৎকার করছিল, কিন্তু তাকে রানী পরী তার জাদুর লাঠির সাহায্যে পরীদের দেশের কারাগারে পাঠিয়ে দেয়। সুরভি রানী পরীর দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে তার সৎ মায়ের বাড়িতে ফিরে যায়। সুরভির সৎ মা যখন এতগুলো স্বর্ণের মুদ্রা একসাথে দেখে, তখন তার চোখগুলো চকচক করে ওঠে। স্বর্ণের মুদ্রা? তোর কাছে এতগুলো স্বর্ণের মুদ্রা কোথা থেকে এলো? এগুলো তুই কোথায় পেয়েছিস? মা, এই স্বর্ণের মুদ্রাগুলো আমার একটি ভালো কাজের জন্য উপহার স্বরূপ পেয়েছি। আমি একটি ভালো কাজ করে এসেছি মা। তোর এই ভালো কাজের ফল এখন আমারও চাই। দে দে, আমাকে স্বর্ণের মুদ্রাগুলো দিয়ে দে। না মা, একদমই না। আর এখন আমি আর তোমার বাড়িতেও থাকবো না। এই স্বর্ণের মুদ্রাগুলো আমাকে রানী পরী উপহার দিয়েছে। আর মা, তুমি যদি আমার উপর আর একটাও অত্যাচার করেছো, তাহলে আমি রানী পরীকে বলে তোমাকে বৈদ্যুতিক শক খাওয়াবো, বলে দিলাম। আমার থেকে দূরে থাকো মা। বৈদ্যুতিক শকের কথা শুনে সৎমা ভীষণ ভয় পেয়ে যায়। সুরভি তার সব জিনিসপত্র গুছিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। সে তার নিজের জন্য অনেক সুন্দর একটি বাড়ি কিনে নেয় আর সেখানে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।